হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই সোয়েটারটার ব্যাক পার্টের নেক কাটিং করব আর তোমাদেরকে শোল্ডার জয়েন করা দেখাবো। ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে এই ভি শেপের নেক কাটিং আমি করে দেখিয়েছি, তার সঙ্গে শোল্ডার কাটিং, তার সঙ্গে আমি আর্ম হোল কাটিংও করে নিয়েছি। তো এখন আমার এখানে 1/2 ইঞ্চির মতন এই যে দুটো আর্ম হোলকে আমি একসঙ্গে জয়েন করে মেপে দেখব। যখন ফ্রন্ট পার্টটা 4-5 কাটা বোনানো বাকি থাকবে, মানে 1/2 ইঞ্চির মতন, তখন আমি এই ব্যাক পার্টে নেক কাটিং করব। তো আমি এখানটাতে ফ্রন্ট পার্টে শোল্ডারে রেখেছি 35টা ঘর। তো আমিও ব্যাক পার্টেও 35টা ঘর রাখবো। দেখো, এক কাটাতে আমি 35টা ঘর বুনিয়ে নিয়েছি, তার সঙ্গে 5টা ঘর এক্সট্রা, মানে এখানটাতে আমি 40টা ঘর বুনিয়ে নিয়েছি। তো মিডিলে আমি এই সাইডেও আমি এখানটাতে 40টা ঘর রাখবো, আর বাকি মিডিলে যে কটা ঘর থাকবে সে কটা ঘর বন্ধ করে নেব। তো আমি এখানটাতে আগে 40টা ঘর কাউন্ট করে নেব। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 40টা ঘর আমি এখানটাতে রাখলাম। আর বাকি মিডিলে আমার 2, 4, 6, 8, 10, 12, 14টা মতন ঘর থাকবে, সেগুলো ঘর আমি বন্ধ করে নেব। দুটো ঘরকে আমি একসঙ্গে বন্ধ করে নিলাম, দুটোকে একটা করে নিলাম। তারপরে এই ঘরে কাটাতে এই ঘরটা নিয়ে এসে এইবার এখান থেকে একটা ঘর নেব, আর এই ঘরটা মিলে দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে দুটোকে একটা করে নেব। দুটো ঘর বন্ধ হয়ে গেল। আবার আমি এই ঘরটাকে এই কাটা নিয়ে এসে এখান থেকে একটা ঘর নিয়ে দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে দুটোকে একটা করে নেব। আবার এখান থেকে দুটোকে একটা করে নেব। এইভাবে আমি ঘর বন্ধ করে নেব, দুটোকে একসঙ্গে বুনিয়ে দুটোকে একটা করে নেব। আবার এই কাটায় ঘর নিয়ে আসবো, দুটোকে একটা করে নেব, আবার দুটোকে একটা করে নেব। আর এখানে কাউন্ট করে নেব আমার এখানটাতে 40টা ঘর আছে কিনা। 40টা এই সাইডে আমাকে ঘর রাখতে হবে। এই সাইডে যেমন 40টা ঘর রেখেছি, আর মিডিলে দু সাইডে 40টা করে ঘর রাখবো, আর মিডিলে যে কটা ঘর থাকবে সে কটা ঘরকে এইভাবে বন্ধ করে নেব। এবার গুনে নিই। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40। আরও 3টে ঘর আমাকে বন্ধ করতে হবে। একটু ঢিল ঢিল করে ঘর বন্ধ করব, বেশি টাইট করে আমি ঘর বন্ধ করব না। এবার দেখো, আমার মনে হয় এখানটাতে 40টা ঘর হয়ে গেছে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40। 40টা ঘর হয়ে গেছে। এবার আমি 40টা ঘরকে উল্টো করে বুনিয়ে নেব। সবকটা ঘরকে উল্টো করে বুনিয়ে নেব। সবকটা ঘর উল্টো বুনিয়ে তারপর তোমাদের দেখ। উল্টো দিক বুনিয়ে নিয়েছি। এবার আমি সোজা দিকে চলে এসেছি, সোজা দিক বুনিয়ে নেব। সোজা দিকে এসে আমি 40টা ঘরের মধ্যে 39টা ঘর আমি সোজাভাবে বুনিয়ে নিয়েছি, আর শেষের একটা ঘরকে আমি বুনবো না, এই কাটাই তুলে নেব। দিয়ে আমি উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে আসার পরে
এবার আমি এই উল্টো সাইডে 3টে ঘর বন্ধ করব। এখানে আমি 3টে ঘর বন্ধ করব। প্রথম ঘরটা এইভাবে এই কাটাই এই ভেতর দিয়ে বের করে নেব, একটা ঘর হলো। তারপরে এই ঘরটাকে এই কাটায় নিয়ে এসে দুটোকে একটা করে নেব, দুটো হলো। এই ঘরটাকে এই কাটায় নিয়ে এসে এই ঘরটাকে দুটোকে একসঙ্গে নিয়ে বুনিয়ে নেব। 3টে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার নেকের জন্য 3টে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমি বাকি ঘরগুলো উল্টো বুনিয়ে নেব। বাকি কটা ঘর উল্টো বুনিয়ে সোজা দিক বুনিয়ে নেব। সোজা দিক চলে এলাম। সোজা দিকে আমি সব কটা ঘর সোজাভাবে বুনিয়ে নেব। শুধু একটা ঘরকে আমি শেষের একটা ঘরকে বুনবো না, সেটাকে এমনি না বুনিয়ে কাটাই তুলে নেব। দেখো শেষের ঘরটাকে আমি বুনলাম না, এই কাটাই তুলে নিলাম। এবার উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে আমরা এর আগের আমি উল্টো দিকে এসে 3টে ঘর কমিয়েছিলাম। 3টে ঘরের এবার আমি 2টো ঘর বন্ধ করব। দেখো একটা করলাম, এই ঘরটাকে এই কাটায় নিয়ে যাব, দিয়ে আবার দুটোকে একটা করে বুনিয়ে নেব। আমার 2টো ঘর বন্ধ হয়ে গেল। এবার আমার যেভাবে উল্টো সাইডে সবকটা ঘর আমি উল্টো বুনিয়ে নেব। আমার 5টা ঘর আমি এক্সট্রা নিয়েছিলাম, 5টা ঘর আমার বন্ধ করা হয়ে গেল। এখন আমার শোল্ডারে 35টায় ঘর আছে। এবার আমি সবকটা ঘরকে উল্টোভাবে বুনিয়ে আরও 2 কাটা আর কোনো ঘর বন্ধ করব না এই সাইডে। এটা আমার এক সাইডে শোল্ডার হচ্ছে। এবার এই শোল্ডারটা হয়ে গেলে এই শোল্ডারটা করব। দেখো 5টা ঘর বন্ধ করা হয়ে গেছে। আমার এখন শোল্ডারে 35টা ঘর আছে। 35টা ঘর এখন আমি এক কাটা সোজা বুনবো আর এক কাটা উল্টো বুনিয়ে 2 কাটা উল্টো বুনিয়ে আমার এই দিককার এক সাইডের শোল্ডার কমপ্লিট করে নেব। আর্ম হোলের লেন্থটা আমি কমপ্লিট করে নেব। আমার আর লম্বা করতে হবে না। 2 কাটা এক কাটা সোজা আর এক কাটা উল্টো বুনে নিলে আমার এক সাইড কমপ্লিট হয়ে যাবে। 10 ইঞ্চির মতন আমি আর্ম হোল রেখেছি। সোজা পাটেও তেমন, উল্টো পাটেও সেই মাপেই রাখতে হবে। তো আমি এক কাটা উল্টো আর এক কাটা সোজা বুনিয়ে, আর তোমাদের যদি লেন্থ কমপ্লিট না হয় তাহলে আরও 2 কাটা বুনিয়ে নিতে পারো। কিন্তু সেইভাবেই ব্যাক পার্টের নেক কাটিং দিবা যখন তোমার 5 কাটা মতন, 5 থেকে 4 কাটার মতন যখন বাকি থাকবে লম্বা হতে, তখন ব্যাক পার্টের নেকটা কাটিং করবে। দেখো আমি এক কাটা উল্টো এক কাটা সোজা বুনিয়ে আমি লেন্থটা কমপ্লিট করে নিয়েছি আর্ম হোলের। দেখো সোজা দিকের সঙ্গে উল্টো পার্টের মেপে দেখো সমান হয়ে গেছে আমার। আর আমাকে এই সাইডটা করতে হবে না, যে সাইডে এই সাইডটা যেভাবে করলাম এখন আমি সেমভাবে এই সাইডটাও করব। তো এখানটাতে আমি আগে সুতোটা জয়েন করে নেব। এই সাইডে সুতোটা জয়েন করে নেব। দেখো এক সাইডে আমার হয়ে গেছে। এবার এই সাইডটাতে আমি সুতো জয়েন করে নিয়েছি। দেখো সুতো জয়েন করে নিয়েছি। এবার এখানটাতে সোজা দিকে আমি ঘর বন্ধ করব, 3টে ঘর। একটা ঘর বন্ধ করলাম, এই ঘরটাকে এই কাটা নিয়ে এসে দুটোকে একসঙ্গে বুনিয়ে দুটোকে একটা করে নেব। দুটোকে একটা করে নিলাম, দুটো হলো। এবার আবার এই কাটায় নিয়ে এসে দুটোকে একটা করে নিলাম। 3টে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমার সোজা দিকে যেভাবে আমার ঘরগুলো আছে, ডিজাইন আছে, সেভাবে আমি সবকটা ঘর বুনিয়ে নেব। দিয়ে উল্টো দিকেও আমি উল্টো সাইডে সবকটা ঘর উল্টো বুনিয়ে আবার যখন সোজা দিকে আসব তখন আবার 2টো ঘর বন্ধ করব। তাহলে আমার 3টে আর 2টো 5টা ঘর বন্ধ করা হয়ে যাবে। 40 থেকে আমার 5টা ঘর বন্ধ করে দিলেই আমার 35টা ঘর শোল্ডারে চলে আসবে। উল্টো দিকে সবকটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার সোজা দিকে চলে এলাম। সোজা দিকে
এবার আমরা দুটো ঘর বন্ধ করব। প্রথমে আমরা 3টে ঘর বন্ধ করেছিলাম, এখন আমরা দুটো ঘর বন্ধ করে নেব। এই একটা, তারপরে দুটোকে একটা করে নিলাম। এই দুটো ঘর বন্ধ করা হয়ে গেল। দুটো ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমার সোজা দিকে সবকটা ঘর সোজাভাবে বুনিয়ে আমার নেকের কাটিং, মানে নেকে আমার ঘর বন্ধ করা শেষ হবে। তারপর আমি লেন্থের জন্য এক কাটা ঘর উল্টো, এক কাটা ঘর সোজা বুনিয়ে আমি লেন্থটা কমপ্লিট করে নেব। আমার এখানটাতে আর ঘর বন্ধ করতে হবে না। প্রথমে 3টে ঘর বন্ধ করেছি, তারপরে দুটো, 5টা ঘর বন্ধ করা হয়ে গেছে। এখন আমার শোল্ডারে 35টা ঘর আছে। তো 35টা ঘরকে আমি এক কাটা ঘর সোজা, এক কাটা ঘর উল্টো বুনিয়ে তারপর আমি লেন্থটা কমপ্লিট করে নেব। তোমাদের যদি তাও এক কাটা ঘর উল্টো, এক কাটা ঘর সোজা ঘর বোনানোর পরও লেন্থ যদি কমপ্লিট না হয়, তাহলে আরও 2 কাটা বুনিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার থেকে বেশি করলে একটু ভালো হবে না। শোল্ডারটার নেকটা তখন পেছন দিকটা নেকটা ভালো লাগবে না দেখতে, গলাটা। তো সেই জন্য যখন আমাদের 4-5 কাটা বাকি থাকবে, তখনই ব্যাক নেকে কাটিং দিতে হয়। তাহলে আমি এক কাটা ঘর সোজা, এক কাটা ঘর উল্টো বুনিয়ে আমি এই আর্ম হোলের 10 ইঞ্চি, আর্ম হোলটা আমি 10 ইঞ্চি, মানে ফ্রন্ট পার্টে আমি 10 ইঞ্চি করেছি, ব্যাক পার্টে আমি 10 ইঞ্চি আর্ম হোলটা, মানে এখান থেকে এতটা ফ্রন্ট পার্টের সঙ্গে যেন সমান মাপ হয়। দেখো, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আমরা আর্ম হোল একসঙ্গে দুটোকে ধরে আমরা মেপে নিয়েছি। দুটোর মাপ লেন্থ সমান হয়ে গেছে, দু সাইডেই করে নিয়েছি একইভাবে। দেখো, দু সাইডে করা হয়ে গেছে। এবার আমি শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করব দু সাইডের ফ্রন্ট পার্ট, মানে সোজা দিক আমি ভেতরে রাখবো আর উল্টো সাইডটা বাইরে রাখবো। দেখো, দু সাইডের আমার সোজা দিক, এই দেখো, এটার উল্টো ব্যাক পার্টের সোজা দিক আর এটা ফ্রন্ট পার্টের সোজা দিক, দুটোকেই আমরা ভেতরে রাখবো আর এই দুটোকে বাইরে রেখে, উল্টো দিক দুটোকে বাইরে রেখে আমরা জয়েন করব। দেখো, দুটোকে এভাবে সমান করে ধরবো, ধরে অন্য একটা কাটা নিয়ে নেব। অন্য একটা কাটা নিয়ে নেওয়ার পরে এইখান থেকে একটা ঘর নেব, এখান থেকে একটা ঘর নেব। আবার আমি এই সাইড থেকে একটা ঘর তুলব, এখান থেকে একটা ঘর, মানে এই দুটো কাটার ঘরগুলোকে একটা কাটাতে নিয়ে আসবো। এখান থেকে একটা ঘর নেব, এখান থেকে একটা ঘর, এখান থেকে একটা ঘর নেব, এখান থেকে একটা ঘর, এখান থেকে এই দিক থেকে, মানে দুটো কাটা থেকে একটা কাটায় নিয়ে আসবো সব কটা ঘরকে এইভাবে। এইভাবে সবকটা ঘরকে এক কাটাতে নিয়ে আসবো। দেখো, সবকটা ঘরকে এই কাটাতে নিয়ে চলে এসেছি, এক কাটাতে। ভেতর দিকটা দেখো, সোজা দিকটা। এবার ঘরগুলোকে বন্ধ করে নেব। দেখো, 3টে আছে, 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। 3টেকে একটা করে নিলাম। তারপর এই ঘরটাকে আবার এই কাটায় নিয়ে এসে এখান থেকে দুটো ঘর নেব, দুটো ঘর নিয়ে 3টেকে একটা করে দেবো। আবার এই ঘরটাকে এই কাটায় নিয়ে এসে এই দুটো ঘর আছে, এই দুটো ঘরকে একসঙ্গে এই 3টেকে একটা করে দেবো। আবার এই ঘরটাকে এই কাটায় নিয়ে আসবো, এখান থেকে দুটো নেব, দুটো ঘর নেব, যে 3টে হবে এই 3টেকে একটা করে দেবো। আবার এই ঘরটাকে এই কাটায় নিয়ে এসে এখান থেকে দুটো ঘর নেব,
দিয়ে তিনটিকে একটা করে দেবো। আবার এই ঘরটাকে কাটে নিয়ে এসে এখান থেকে দুটো ঘর তুলবো, দিয়ে তিনটিকে একটা করে দেবো। আবার এই ঘরটাকে এখানে নিয়ে এসে এখান থেকে দুটো নেব, দিয়ে তিনটে হবে, তিনটেকে একটা করে দেবো। এইভাবে আমি সবকটা ঘরকে বন্ধ করব, তিনটেকে একটা করে দেবো। আবার দেখো তিনটেকে একটা করে দেবো। হ্যাঁ দেখো ঘরটা বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে সবকটা ঘর বন্ধ করে নেব। দেখো শেষে তিনটে ঘর থাকলো, তিনটে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। হয়ে গেল। এবার এই ঘরটার মধ্যে দিয়ে এই সুতোটাকে নিয়ে এসে এভাবে গিট দিয়ে দেবো। দু সাইডের আমার দেখো এভাবে জয়েন হয়ে গেল। এটা উল্টো সাইড, এই দেখো সোজা দিকে জয়েন হয়ে গেল। এইভাবে আমি এই সাইডটাও জয়েন করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো দু সাইডে আমি জয়েন করে নিয়েছি। দেখো দু সাইডেই জয়েন করা হয়ে গেছে। এই সাইডটা দেখো, এদিকটাও আমার জয়েন হয়ে গেছে। দেখো দু সাইডে আমার জয়েন করা হয়ে গেছে শোল্ডার। এর পরের পার্টে তোমাদেরকে দেখাবো এই নেকের বর্ডার আর এই আর্ম হোলের বর্ডার করে, তোমাদের হাতের বর্ডার আর নেকের বর্ডার করে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।